নমস্কার, আজকে আমরা ক্লাস 12 এর ভৌতবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিরচফস ল এন্ড ইলেকট্রিক্যাল মেজারমেন্ট এই চ্যাপ্টারটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো বিজ্ঞানী কিরচফস দুটো সূত্র দিয়েছে, সেগুলোকে কেসিএল ল আর কেভিএল ল বলা হয়। তো কিরচফ ল জিনিসটা কি? ওটা কিছুই নয়, কিরচফ ল যে দুটো সূত্র রয়েছে, একটা কেসিএল ল আর একটা কেভিএল ল। এই দুটো সূত্রের সাহায্যে আমরা কোনো জটিল বর্তনীর প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ সহজেই ক্যালকুলেশন করতে পারি। এটা আর কিছুই নয়, ওহমস লকেই ব্যবহার করে কেসিএল ল আর কেভিএল ল তৈরি করেছে। তো কেসিএল লটা কি? কিরচফস কারেন্ট ল। কিরচফস কারেন্ট ল কি জিনিস? কোন একটা বিন্দুতে ধরে নাও I1 I2 কারেন্ট প্রবেশ করছে, I3 কারেন্ট প্রবেশ করছে, আর I4 কারেন্ট বাইরে বেরিয়ে যাচ্ছে। তো কিরচফ কি বলছে? ওই সূত্রটা কি বলছে? কোন একটা বিন্দুতে যতগুলো প্রবাহ মাত্রা প্রবেশ করে এবং বেরিয়ে যায় তাদের মোট বীজগাণিতিক সমষ্টি কি হয়? শূন্য হয়। The algebraic sum of the current entering and outing a point is 0. যদি কারেন্টটা প্রবেশ করে তাহলে সেটাকে ধনাত্মক ধরা হয়, আর যদি কারেন্টটা বেরিয়ে যায় সেটাকে ঋণাত্মক ধরা হয়। তাহলে সমষ্টি করলে আমার কি আসবে? I1 প্লাস I2, এগুলো হয়ে যাবে প্লাস I3 মাইনাস I4, total equals to 0. That is, we may write summation of I equals to 0. বুঝা গেছে? এবারে কেভিএল ল, কিরচফস ভোল্টেজ ল, কিরচফস ভোল্টেজ ল। এটা কি বলছে? সামেশন অফ আই আর সমান সামেশন অফ ই। এটা কি? একটা বর্তনীতে ধরে নেওয়া যাক রেজিস্ট্যান্স রয়েছে, আবার আরেকটা তড়িৎচালক বল ই রয়েছে, E1 E2 R1 R2 এরকম ধরে নাও হয়ে রয়েছে। সেই সব বর্তনীর ক্ষেত্রে ভোল্টেজ লটা কি হয়? প্রতিটা কোন বদ্ধ বর্তনী হতে হবে। কি হতে হবে? বদ্ধ বর্তনীতে প্রতিটা রোধের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ যায়, ধরো I1, এটা I2, প্রতিটা রোধের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ যায় সেই তড়িৎ প্রবাহ মাত্রা এবং সংশ্লিষ্ট রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টিটা আমার কি হয়? যতগুলো আমার তড়িৎ চালক বল রয়েছে তাদের সমষ্টির সমান হয়। বুঝা গেছে? তাহলে কি বললাম? কোন বদ্ধ বর্তনীতে প্রতিটা রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কি হয়? রোধ, এই দুটো গুণফলটার যোগফল কি হয়? যতগুলো আমার তড়িৎ চালক বল রয়েছে তাদের সমষ্টির সঙ্গে আমার কি হয়? সমান হয়। এটাকে লিখলে কেমন হবে তাহলে? এইটার ক্ষেত্রে I1 R1 প্লাস I2 R2 সমান কি হবে? E1 প্লাস E2। এইবার দেখতে হবে সাইনগুলো আমাকে চেঞ্জ করতে হবে।
যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে প্লাস, আর ঘড়ির কাঁটার উল্টোর দিকে হলে আমার কি করতে হয়, মাইনাস। দেখে নিচ্ছি আমি, ব্যাটারি এটা প্লাস না, হ্যাঁ কি না? তাহলে ব্যাটারির ডিরেকশনটা কেমন হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ইউ1টা, হ্যাঁ কি না? তাহলে এখানে ইউ1টা আমি কি করতে পারি, মাইনাস। বুঝা গেছে? ই2টা কেমন হবে, এটা প্লাস তো দিকে, তাহলে এরকম ভাবে ঘুরবে। ই2টা কি ডিরেকশনটা ক্লকওয়াইজ, তাহলে এটা কি হবে, প্লাস। খুব ভালো করে এগুলা কিন্তু বিচার করতে হবে। তাহলে এটা মাইনাস হবে, এটা আমার প্লাস হবে। এইগুলো দেখতে হবে এবার আমাকে, ই1 আর1 আর i2 r2 দেখে নাও। ই1টা আমার কি হবে, i1টা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা মাইনাস হবে। আর ই2টা আমার কি হচ্ছে, ক্লকওয়াইজ, এমন কি ওটা প্লাস। এরকম আমাকে সাইন গুলো দিতে হয়। বুঝা গেছে? এরপরে আমি চলে যাব নোড ভোল্টেজ। কি যাব, নোড ভোল্টেজ। নোড ভোল্টেজ অর্থাৎ বা মেরু ভোল্টেজ, বাংলায় কি বলা হয়, মেরু ভোল্টেজ। ধরে নেওয়া যাক এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রোধ রয়েছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে। হ্যাঁ, এটা ধরো এ বিন্দু, এটা R1 রোধ, এটা R2 রোধ, এটা ব্যাটারিটা ধরে নাও ই, এটা ডি বিন্দু ধরে নাও। এই সব সার্কিটের ক্ষেত্রে এইগুলোকে সংযোগ বিন্দু বলা হয়। কি বলা হয়, সংযোগ বিন্দু। বি ধরে নাও, ঠিক আছে? এটা একটা সংযোগ বিন্দু। কেন সংযোগ বিন্দু, রোধ আর ব্যাটারির সংযোগ স্থল, হ্যাঁ কি না? এটা রোধ আর ব্যাটারির সংযোগ স্থল, এগুলোকে সংযোগ বিন্দু বলা হয়। বুঝে গেছে? এইবারে এই যে কোনো একটাকে আমাকে শূন্য ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে, শূন্য। বুঝে গেছে? কি ধরে নিতে হবে, শূন্য, বা রেফারেন্স হিসাবে ধরে নিতে হবে। এর সাপেক্ষে আমাকে বাকিদের গুলো বিচার করতে হবে। বুঝে গেছে? এর একটা ভোল্টেজ কিছু আমাকে ধরে নিতে হবে, এটাকে বলা হয় নির্দেশ ভোল্টেজ। কি বলা হয়, নির্দেশ ভোল্টেজ। রেফারেন্স নোড হিসাবে ধরে নেওয়া হয় একটাকে। এই যে এইগুলোকে আমার থেকে রেফারেন্স নোড ধরে নেব, এর ভোল্টেজ কিছু একটা জিরো ধরতে পারি আমি। বুঝে গেছে? জিরো ধরে করতে পারি আমি, তাহলে এর ভোল্টেজ এটা বলা হয়। তাহলে এর সাপেক্ষে এই বিন্দুগুলোর আমাকে বিভবটা নির্ণয় করতে হয়, ভোল্টেজটা নির্ণয় করতে হয়। কার সাপেক্ষে, এই যেটা আমি রেফারেন্স ধরে নিয়েছি। বুঝা গেছে? তাহলে এই এর সাপেক্ষে এই যে এই ভোল্টেজ গুলোকে আমরা কি বলবো, মেরু ভোল্টেজ। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, কিরচফ ল আমি একটা অঙ্ক করি, হ্যাঁ, তাহলে বুঝে যাবে। ম্যাথমেটিক্যাল ইনস্ট্রুমেন্ট একটা করা যায়, ম্যাথমেটিক্যাল। তাহলে কেসিএল ল আর কেভিএল ল বুঝে গেছে তো? সামেশন অফ i ইকুয়ালস টু 0 আর সামেশন অফ ই আর সমান সামেশন অফ ই। ক্লকওয়াইজ হলে প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে মাইনাস। সাইনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর কেসিএল ল এর ক্ষেত্রে কি, কারেন্টটা যদি এন্টারিং করে একটা পয়েন্টকে, তখন কি হবে আমার, তখন টোটাল, তখন কি হবে, ধনাত্মক হয় কারেন্টটা। আর যখন বিন্দু থেকে বেরিয়ে যাবে, যখন আউটওয়ার্ড হবে, তখন কি হবে, কারেন্টটা আমাকে ঋণাত্মক ধরতে হয়। আচ্ছা, এরপর আমি একটা কিরচফস ল এর অঙ্ক করি, হ্যাঁ, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। বুঝে গেছে? আচ্ছা, না দুটার এই করো, দুটার একসাথে মিক্স থাকবে, কেভিএল আর কেসিএল ল, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল প্রবলেম। সার্কিট আমি এঁকে নিলাম।
10 ভোল্ট আছে, এটা আছে 30 ভোল্ট, এটা আছে 100 ওহম, এটা 150 ওহম আছে, এটা আছে 200 ওহম, এটা আছে 200 ওহম। ঠিক আছে, এবারে কারেন্ট বার করতে হবে। কি বার করতে হবে? কারেন্ট। বলবে 100 ওহম রোধের মধ্যে কারেন্ট কত, বলতে পারে 200 150 ওহম রোধের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, এটা বলতে পারে। এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলতে পারে, হ্যাঁ কি না? আর এটা বলতে পারে যে এই দুই বিন্দুর মধ্যে আমার বিভব প্রভেদ কত বলতে পারে। কারেন্টটা পেয়ে গেলে তো পেয়ে V সমান IR করে দেবো, এর মধ্যে বিভব বার করতে বলতে পারে। হ্যাঁ, তো এইসব সার্কিটের ক্ষেত্রে আমাকে একটা ধরে নিতে হবে। এইখানে একটা বিন্দু যখন ধরে নিলাম আমি, বুঝতে পারি, নাম দিলাম। এইখান থেকে আমি শুরু করছি, ধরি নাম দিলাম A B C D E F, নাম দিলাম। ধরে নিলাম এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে, আমি ধরে নিলাম। দুদিকে ধরে যাবে, আর এদিকে হচ্ছে আসছে, আমি ধরে নিলাম। তাহলে কি হবে? KCL ল যদি খাটায় আমি KCL লটা, তাহলে কি দাঁড়াবে আমার? সামেশন অফ I সমান 0, তাই তো? সামেশন অফ I সমান 0, তার মানে যেগুলো ঢুকছে সেটা প্লাস হবে, ইয়েস অর নো? আর বাকিগুলো কি হবে? মাইনাস I1 মাইনাস I2 সমান 0। তাহলে কি আসছে? I সমান I1 প্লাস I2। অ্যাকচুয়ালি KCL লটা মানে কি, যতটা কারেন্ট এন্টারিং করছে ততটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে KCL ল অ্যাকচুয়ালি। বুঝা গেছে? তার মানে কি, আধান সবসময় সংরক্ষিত থাকে, যতটা আধান ঢুকছে ততটা আধান বেরিয়ে যাচ্ছে, মানে এই বিন্দুতে কোনো আধান স্টোর হচ্ছে না, চার্জ স্টোর হচ্ছে না। এটাকে ওই জন্য KCL লকে বলা হয় কি, তড়িৎ আধান সংরক্ষণের সূত্র। বুঝা গেছে? তাহলে এটা 1 নম্বর সমীকরণ পেতে পারি, I1 প্লাস I2। এইবার লাগাবো KVL ল। এবার তোকে লুপ নিতে হবে। লুপ কি জিনিস? এই ছোট একটা বদ্ধ ছোট বর্তনীকে একটা কি বলা হয়? লুপ বলা হয়। বুঝা গেছে? আমি এই লুপটা নিচ্ছি, A D E F, লুপ A D E F A। কেন এই করলাম? পুরোটা নিতে হবে, তাই তো? A D E F A। লুপ কি লিখতে হয়? In loop ABC ADEF EFA applying মানে applying KVL law, KVL law মানে কি? KVL law প্রয়োগ করে পাই এই লুপটাতে। ও সূত্রটা কি ছিল আমাকে বলো? সামেশন অফ IR সমান সামেশন অফ E। তার মানে ওইখানে কতগুলো আমার তড়িৎ চালক বল আছে দেখতে হবে, তড়িৎ উৎস কতগুলো আছে দেখতে হবে, আর কি দেখতে হবে? I ইনটু আরটা। বুঝা গেছে? তাহলে দেখে নাও, ঠিক আছে? সবকিছু ঠিকঠাক আছে তো? দেখ, তাহলে এখান থেকে এই সার্কিটটা আমি দেখবো প্রথমে। আচ্ছা আমাকে বলো না, I2 এটা দিয়ে যাচ্ছে, এইখানে কত কারেন্ট যাচ্ছে বলো না? I2, হ্যাঁ এখানে I2 কারেন্ট যাচ্ছে, তাহলে কত হবে? বসে পড়ো। I2 সামেশন মুছে দাও, কত হবে? I2 ইনটু 100 IR হলো। আচ্ছা এবারে এইখানে কত আছে আমার? I ইনটু 200 সমান E ব্যাটারি 10। এটা প্লাস 10 না মাইনাস 10 হবে সেটা দেখতে হবে, তাই না? প্লাস মাইনাসটা দেখে নাও কি আছে, ক্লকওয়াইজ হচ্ছে না? হ্যাঁ ক্লকওয়াইজ হচ্ছে তো, তাহলে ক্লকওয়াইজ হলে কি হবে? এটা প্লাস, অ্যান্টি হলো মাইনাস। এবার এইটা দেখে নাও, আইটা, এই আইটা বলছি এই লুপটার মতো করবো, তাহলে কি হচ্ছে? এটা এই কারণটা এখন বাদ দিতে হবে, এটা ভুলে যেতে হবে। আই যখন করবো এটা ভুলে যেতে হবে, তাহলে কোন হচ্ছে? ক্লকওয়াইজ হচ্ছে, মানে এটা প্লাসই হবে। I2টা দেখে নাও, I2টা প্লাসই হচ্ছে। এই মতো কত কারেন্ট যাবে? I2 কারেন্ট যাবে তো,
দেখতে পেয়েছিস? তাহলে কি হচ্ছে এটা ক্লকওয়াইজ। আমি লুপটা দেখছি, ওই দিকটা এখন বাদ দিতে হবে আমাকে। হ্যাঁ, তাহলে আমার কত আসছে? আমার প্লাসই উঠবে। এখান থেকে আমি যদি 10 দিয়ে ভাগ করে দিই সবগুলোকে, তাহলে কি আসবে আমার? 10i2 প্লাস 20i সমান কত হবে? 1। i এর মানটা বসিয়ে দিতে পারি আমি, i1 প্লাস i2 কত বসে না? 10i2 20i1 প্লাস 20i2 হোক তো সমান 1, কত হবে? 30i2 প্লাস 20i1 সমান 1। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এবার সিমিলারলি এই লুপটাতে ইন লুপ a b c d a b c d a আছে KVL ল দাও। তাহলে KVL ল বসালে সামেশন অফ IR সমান সামেশন অফ B হবে। কি দাঁড়ালো তাহলে এখানে? আচ্ছা, যেখান থেকে শুরু করতে পারি আমি, এখান থেকে শুরু করছি। হ্যাঁ, তাই তো? তাহলে এটা কি হচ্ছে? i1 টা এখন তো i1 দেখো তো নিতে হবে। এখন আইটা কি হয়ে যাচ্ছে? এমটি হয়ে যাচ্ছে। তার মানে কত হবে? -200 ইনটু i। আচ্ছা, এটা দেখতে হবে i1 টা এমটি হয়ে যাচ্ছে বল। তাহলে 150 ইনটু i1 হবে সমান সামেশন অফ b। ই দেখ, এটাও নেগেটিভ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? 30 বুঝা গেছে? তাহলে প্লাস মাইনাস কোনো যেন না ডিস্টার্ব হয়, নাহলে কোনো অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে এখান থেকে করে নিলাম আমি 30 দিয়ে শূন্যটা কেটে যাবে, তাই তো? প্লাস মাইনাস হলে কেটে যাবে 20i। আচ্ছা, 20i i দিয়ে করলে সুবিধা হবে রে, 20টা কেটে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে এটা আমি এইখানটা একটু মুছে দিই। হ্যাঁ, এটা নিজের সুবিধার জন্য করতে হবে, যাতে সমাধানটা আমার সুবিধা হয়। হ্যাঁ, দেখে নিতে হবে, নিজেকে ওটা বুঝে নিতে হবে। 20i প্লাস 15i1 সমান 3, 2 নম্বর সমীকরণ। এবার দুটোকে সমাধান করতে হবে, এইটাকে আর এটাকে সমাধান করতে হবে। সমাধান করে i1 এর একটা i2 আছে না? আচ্ছা, একটা i1 হচ্ছে, একটা i2 হচ্ছে, তাহলে যে কোনো একটা ট্রান্সফার করে নিতে হবে, বুঝতে পারলি? যে কোনো একটা ট্রান্সফার করে নিতে হবে, করে নিচ্ছি এটা। হ্যাঁ, তাহলে i2 সমান কত হবে বলুন? এখান থেকে i2 সমান হবে i মাইনাস i1। কত হবে? i মাইনাস i1 হবে তো, প্লাস 20i সমান হবে 1। তাহলে এখান থেকে কত আসছে? 30i হয়ে যাবে না? 30i মাইনাস 10i1 সমান কত হবে? 1। আচ্ছা আচ্ছা, এবারে দুটোকে সমাধান করতে হবে, এই দুটোকে যোগ করে কত আছে নিচে? 20i প্লাস 15i1 সমান 3। এটাকে 2 দিয়ে গুণ করে, এটাকে 3 দিয়ে গুণ করব। এখান থেকে i1 আর i1 আর i এর মান পেয়ে যাব, তাহলে i2 মানটাও এখানে পেয়ে যাব। বুঝা গেছে? এইবারে তার মানে তুই i2 পেয়ে গেলাম, আমি i এর মানও পেয়ে গেলাম, i1 এর মানও পেয়ে গেলাম, তিনটা মানেই পেয়ে গেলাম। মানে প্রতিটা বর্তনীতে প্রতিটা রোধের মধ্য দিয়ে কত আমার কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমি জেনে ফেললাম। এবার যদি তোমাকে বলা হয় এই 100 ওহম রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ কত, ভোল্টেজটা কত, পটেনশিয়াল ডিফারেন্স কত, কত হবে? VAD বার করতে হবে নাকি? VED, ইয়েস অর নো? সমান কি হবে? V সমান IR। এখানে কারেন্ট কত যাচ্ছে? i2 ইনটু 100। বুঝা গেছে? i2 মান তো পেয়ে গেছো, তাহলে এটা গুণ করে দিলে আমার পটেনশিয়াল ডিফারেন্সটা আমি পেয়ে যাচ্ছি। তো এইভাবে একটা কমপ্লেক্স সার্কিটের KVL ল আর KCL ল অ্যাপ্লাই করে আমাকে কারেন্টের মানটা বের করতে হয়, আর কারেন্টের মান পেয়ে গেলে আমি পটেনশিয়ালটাও পেয়ে যাব। বুঝা গেছে? ঠিক আছে, বুঝতে পেরে যাবো। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি পোটেনশিওমিটার, পোটেনশিয়াল ডিভাইডার।
পোটেনশিয়াল ডিভাইডার বা পোটেনশিওমিটার, হ্যাঁ, বা পোটেনশিওমিটার। কোষের তড়িৎ চালক বলের মান নির্ণয় করা যায় পোটেনশিয়াল মিটারের সাহায্যে। দেখে নাও। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, ঠিক আছে। টোটাল দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি আমি এল, কত এল, আর টোটাল রোধটা কত এর আর। এর সঙ্গে একটা জকি থাকে, জকি প্র্যাকটিক্যাল রুমে দেখবি, জের মতো একটা মানে মেটাল দিয়ে তৈরি একটা ধাতু থাকে, তার সাহায্যে এরকম করে যে লাগা থাকে জকি। তার মানে এটাকে উপর দিয়ে নিয়ে যাওয়া যায়, নিচের দিকে নিয়ে আসা হয়। যখন এইখানে একদম টাচ করো তখন রোধটা কত হবে, আর হবে, তাই তো, কত হবে আর হবে। এই বিন্দুতে ধরে নাও এটা এসি বিন্দু, এখানে রোধটা ধরে নাও কত হবে, কম হবে, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি বলতে পারি না এল দৈর্ঘ্যের রোধ হচ্ছে আর, তাহলে এই দৈর্ঘ্যের এটা ধরে নিচ্ছি দৈর্ঘ্যটা হচ্ছে এল, এইখান থেকে এটা কত স্মল এল, তাহলে রোধটা ধরে নিলাম আমি ছোট আর, কত ছোট আর। তাহলে আমার এটা আসবে না এল বাই আর সমান কি হয়, ছোট এল বাই ছোট আর, ঠিক আছে। যেহেতু এটা সুষম, প্রত্যেকটা বিন্দুতে আমার সব জায়গায় রোধের মানটা কি আছে, সমান আছে, তাহলে এল বাই আর সমান কি হবে আমার, ছোট এল বাই ছোট এল। ছোট আর সমান কত আসবে আমাকে বলুন, ছোট আর সমান চলে আসবে আমার আর বাই এল ইন্টু কত হবে এল, ক্লিয়ার। আচ্ছা, এইবারে আমি যদি বলা হয় একটা বৈবর্তনের সঙ্গে যদি যুক্ত করা হয় বা একটা বর্তনীর সাথে, এই যে রেজিস্ট্যান্সটাকে আমি যদি একটা বাইরের বর্তনীর সঙ্গে আমি যুক্ত করি, তাহলে আমার কেমন হবে দেখাচ্ছি, হ্যাঁ, মন দিয়ে দেখো, পোটেনশিওমিটার অঙ্ক আছে প্রচন্ড, ঠিক আছে। বি বিন্দু, এটা এ বিন্দু হয়েছে, বৈবর্তন ধরে একটা যুক্ত করলাম আমি, সি বিন্দু এর সঙ্গে আমি কেটে যোগ করলাম জেড, নাকি, ঠিক আছে। তাহলে এটা আমার, এটা ওই বিন্দু, তো এটা এই মাত্রা, এটা ওই, আর মাঝখানে তো কোনো রোধ নেই আমার, আছে কি। তাহলে ভিএসি টা কত আমার, ভিএসি ক্যালকুলেশন করব আমি, কি ভিএসি ভোল্টেজ, ভি সমান কি হয় আইআর, হ্যাঁ, ভি সমান আইআর। তাহলে যদি এই ভি, এইখান থেকে ভি ভিএবি এর মধ্যে বিভবটা তড়িৎচালক বলটা আমি ধরে নিচ্ছি, এখান থেকে এখানে তড়িৎচালক বলটা আমি ধরে নিচ্ছি ই, কত ই নট, কত ই নট, ঠিক আছে। তাহলে ভি, ভি সমান কি আইআর, এখান থেকে কারেন্টটা আই, কত আই, ভি সমান আই ইনটু আর হবে না, এইটুকু রোধটা হবে তো, হ্যাঁ, এইটুকু রোধটা হবে, বুঝা গেছে। আর মানটা বসিয়ে দিলাম, কত আসবে, তাহলে ভিএসি সমান আর কত হয় বড় আর ইনটু এল বাই এল, বুঝা গেছে, হ্যাঁ। আচ্ছা, আবার এইখানে দেখো না, এইখান থেকে এখানে বিভবটা কত আমার ই নট, তো হ্যাঁ, তাহলে এইখান থেকে বলতে পারি ই সমান আইআর, কারেন্ট ধরো আই, আর আরটা কত এই আর বড় আর, এইখানটা এইটুকুটাই ই, তো এখানে এ বির মধ্যে বিভব কত ই নট, আর কারেন্ট হচ্ছে ধর এর মধ্যে কত আছে আই কারেন্ট আছে, আর রোধটা কত আর, তাহলে এটা আসবে। আর এইখানেও দেখে নাও আমার ভিএস সমান আই ইনটু আর, কারেন্ট তো ওই কারেন্টটাই থাকবে, বৈবর্তনের সময় যুক্ত করলে তো এইখানে যে কারেন্টটা ছিল ওই কারেন্টটা যাবে কি দিকে, এরকম তো আসবে, হ্যাঁ কি না, হ্যাঁ, বৈবর্তনের সময় যুক্ত করলে আমার ওই কারেন্টটাই যাবে, আই কারেন্টটাই যাবে, তাহলে আই আর হবে। আই এর মানটা কত, আই আর করলাম আমি, আর এর মানটা বসালাম, এই যে আসছে। তাহলে এখান থেকে আমার ভিএসি সমান আসছে আই আর সমান কত আমার ই নট, ই নট এল বাই এল, তাহলে ই নট এল বাই এল মনে রাখতে হবে, এই যে এটা সমান ই নট সমান আই আর, ই নট এল বাই এল, ভিএসি সমান, বুঝতে পারলি।
এবারে আমি একটা এখানে তড়িৎচালক বল দিয়ে দিই, এখানটা মজার জিনিস, এখানে একটা তড়িৎচালক বল দিয়ে দিলাম। এর আমাকে তড়িৎচালক বলের মানটা বার করতে হবে, দিলাম, হ্যাঁ, তার সঙ্গে গ্যালভানোমিটার দিলাম। জি, গ্যালভানোমিটারের কাজটা কি, যদি ওর মধ্যে এই মধ্যে যদি কারেন্ট করায় তখন ও কারেন্টটা কি হবে, বিক্ষেপ দেবে কারেন্ট করালে। আর কারেন্ট যদি না করায় তখন স্থির থাকবে। বুঝা গেছে? আমাকে এই কোষের তড়িৎচালক বল এর মানটা বার করতে হবে পটেনশিওমিটারের সাহায্যে। কিভাবে বার করব? তাহলে এখানে ব্যাটারি আছে, মানে এও এই দিকটা কারেন্ট দিচ্ছে, ইয়েস অর নো? যখন এই দুইটা কারেন্ট সমান হয়ে যাবে, এই কারেন্টটা ধর I1 ধরে নিলাম, I1 ধরতে পারে এটাকে, I1, এই কারেন্টটা আর এই কারেন্টটা যখন আমার সমান হয়ে যাবে তখন কি হবে, I1 সমান যখন I2 হয়ে যাবে তখন কি হবে, এই গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিবে না। বুঝা গেছে? হ্যাঁ, মানে আমাকে যখন এইখানে বিক্ষেপ দিবে না তখন মানে সেই নিষ্পন্দ অবস্থা আমার I1 সমান কি হবে, I2 হবে। I1 সমান I2 কখন, নিষ্পন্দ অবস্থাতে। বুঝা গেছে? ইন ব্যালেন্স কন্ডিশন। তাহলে I1 এর মান কত, এইবারে এইখানটা টোটাল রোধ, এই যে এইটা দেখেছি এ সি জি, এই যে এইখানটা টোটাল রোধ ধরে নিচ্ছি আমি R0, কত, R0, এইটুকুটা টোটাল রোধ ধরে নিচ্ছি কত আমি, R0। আর এইখানে বিভব কত, VAC, তো এটা কত, VAC, ইয়েস অর নো? আচ্ছা, তাহলে I1 সমান আমার কত হবে, V সমান তো IR ইনটু R0 হবে এইটুকুটার মধ্যে। তাহলে এখান থেকে আমার I1 সমান কত আসবে, VAC বাই R0। তাহলে এখানটা কি আসবে, VAC বাই R0। কেন কি কোষের একটু রোধ থাকতে পারে না, মানে এই বর্তনীটা রোধ ধরে নিলাম কত, R0। আবার এই দিকটাতে কত হবে, যখন I2 কে ধরবো এইখানটা, তাহলে এই বর্তনীটা তখন রোধ কত হবে, R0 এর রোধ থাকবে এইখানে ক্ষেত্রে, এইটুকুটার ক্ষেত্রে কত, R0। তাহলে আমার I2 সমান কত হবে, আবার V, এই যে ই সমান হবে IR, I2 ইনটু R। তাহলে I2 সমান কত আসবে আমার, E বাই R। তাহলে এখান থেকে বসাতে হবে আমি কত, E বাই R, R0 সরি, এটা কেটে যাবে। তাহলে VAC সমান আসছে আমার কত, E। তার মানে এই যে আগে বের করেছিলাম VAC, ওটাই আমার কি আসছে, যে আমার কোষটা লাগিয়েছিলাম ওই বর্তনীতে তার তড়িৎচালক বলের মানটা। বুঝা গেছে? তাহলে মানটা কত, E0 L বাই L, এটা হচ্ছে আমার কোষের তড়িৎচালক বলের মানটা। প্রচুর অঙ্ক করতে দেয় এখান থেকে। E0টা কি, যে আমার পটেনশিওমিটার তারটা রয়েছে, পটেনশিওমিটারটা তার হচ্ছে আমার কি, দুই প্রান্তের বিভব প্রবেশ। বুঝা গেছে? আচ্ছা, কিছু নয়, এটা হচ্ছে এর সাহায্যে রেজিস্ট্যান্সটাকে আমাকে চেঞ্জ করতে হয়। এটা হচ্ছে পটেনশিওমিটার। জকিটাকে উঠানামা করলে আমার রেজিস্ট্যান্সের মানটা বাড়া কমা হতে থাকবে। এটা পরিবর্তনশীল রোধও বলা হয়। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আমি যাবো চলে হুইটস্টোন ব্রিজ। কি যাবো? হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন মানে গম পাথর, হ্যাঁ, না এটা বিজ্ঞানী দিয়েছে নামটা, হুইটস্টোন, বিজ্ঞানী হুইটস্টোন, তাই তো, হুইটস্টোন ব্রিজ। এইখানে আমরা ওই কেভিএল ল আর কেসিএল ল এর আমি ব্যাপারটা এখানে রয়েছে, ওর অ্যাপ্লিকেশনটা রয়েছে এখানে হুইটস্টোন ব্রিজে। বুঝা গেছে? এরপরে মিটার ব্রিজ আছে, ওইগুলো তো ওই অ্যাপ্লিকেশন গুলো রয়েছে। কার অ্যাপ্লিকেশন রয়েছে? কিরচফের ওই দুটো ল, কিরচফ কারেন্ট ল আর কিরচফ ভোল্টেজ ল। আচ্ছা, হুইটস্টোন ব্রিজ দেখবো আমি কেমন, হ্যাঁ, চার্জারও থাকে এগুলো, হ্যাঁ। প্রথমে বিন্দু নিয়ে নিতে হবে সমদূরত্বে, ছবিটা যেন ভালো হয়। হার্টবিট মাপছি নাকি আমি, হ্যাঁ,
ইসিজি করলে এরকম আসে না? হ্যাঁ, তাই তো, ইসিজি করলে এরকম আসে। মোটামুটি হয়েছে কি? নাম দিয়ে নিজের মতো করে নাম দেবো, এ বি সি ডি। বইয়ে যে নাম দেওয়া আছে সেটাই দিতে হবে, তার কোনো মানে নেই, এটাকে বুঝো, তাই না? কারো ছেলে হলে সে কি লোকে দেওয়া নাম করে নাম রাখে? সে নিজের মতো করে নাম রাখে। সেরকম মেন হচ্ছে জিনিসটা জানতে হবে, যে কি মেন হচ্ছে, মেন জিনিসটা জানতে হবে ব্যাপারটা কি। এই নাম টামগুলো বেশি ফ্যাক্টর নয়, নিজের মতো করে এবিসি ডি এফ জি যে কোনো কিছু নাম দেওয়া যায়। ক্লিয়ার? দেখো এই সংজ্ঞাও আমি দিয়ে দেবো। এটা কি? গ্যালভ্যানোমিটার। মহিম বলো তো, পি কিউ আর এস চারটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? ছবি থেকে বলো। ধরে নাও এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, আইজি সমান 0, তাহলে পুরো কারেন্টটা এদিকে চলে যাবে। এখানে তো ভাগ হওয়ার কথা ছিল, একটা এদিকে যাওয়ার কথা ছিল, একটা এদিকে যাওয়ার কথা ছিল। তো এই এর মধ্যে দিয়ে যখন i1 কারেন্ট যাবে, বুঝে গেছে? আর এর মধ্যে দিয়েও i2 কারেন্ট যাবে, এটা ধর i কারেন্ট। তো হুইটস্টোন ব্রিজ কি জিনিস? চারটা রেজিস্ট্যান্সকে, চারটা রোধকে একটা চতুর্ভুজের চারটা বাহুতে লাগানো থাকে। চতুর্ভুজের মতো, কিন্তু চতুর্ভুজের চারটা বাহুতে চারটা রেজিস্ট্যান্স লাগানো আছে। এমনকি এ আর সি বিন্দুতে একটা আমাকে তড়িৎচালক বল রাখতে হবে, আর বি আর ডি বিন্দুর মধ্যে আমাকে একটা গ্যালভানোমিটার লাগাতে হবে। বুঝতে পারলি? এবারে নাল কন্ডিশন, নাল কন্ডিশন বাংলা বলা হয় প্রতিমিত অবস্থা, প্রতিমিত অবস্থা বা ব্যালেন্স কন্ডিশন, বা ব্যালেন্স কন্ডিশন। এই রোধগুলোকে পি কিউ আর এস, এই চারটা রোধকে এমন ভাবে নেওয়া হয় প্রায় সমান সমান, যাতে এমন ভাবে নেওয়া হয় যাতে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, তার মধ্য দিয়ে, এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, আইজি সমান 0 হয়। সেই অবস্থাটাকে বলা হয় প্রতিমিত অবস্থা। বুঝা গেছে? যখন এই হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে there is no current flowing, this situation is called, this condition is called null condition or balance condition. ওই কন্ডিশনে কি হয়? ওই কন্ডিশনে P বাই Q সমান R বাই S হয়, মানে P এর রোধ বাই Q রোধ সমান R রোধ বাই S এর রোধটা হয়। তো কেন হয় এটা? এটা প্রমাণ করতে হবে, পরীক্ষায় আসে প্রুফটা। এটা কিভাবে করতে হবে প্রুফটা? P বাই Q সমান R বাই S নাল কন্ডিশনে কেন হয়? বুঝা গেছে? তাহলে আমাকে সেই KVL ল আর KCL ল লাগাতে হবে, কিরচফস কারেন্ট ল আর কিরচফস ভোল্টেজ ল। আমি এই লুপটা নিয়ে নিচ্ছি, এ বি ডি এ লুপ, এ বি ডি আর এ, আবার হ্যাঁ এ বি ডি এ। কেভিএল লটা কি? সামেশন অফ আই আর সমান সামেশন অফ ই। তাহলে এইখানে দেখতে হবে আমাকে, প্রথমে এটা ধরে নিচ্ছি, কোনটা বলা, কোন লুপটা নিচ্ছি আমি? এই যে এই লুপটা দেখেছিস, বদ্ধ বর্তনী, ছোট বদ্ধ বর্তনীকে বলা হয় কি আমার লুপ, ক্লোজ লুপ। হ্যাঁ, তাহলে আই মানে I1, তাই তো, রোধ মানে কি P, আই আর হয়ে গেল।
তাহলে প্লাস না মাইনাস হবে দেখে নাও কি হচ্ছে প্লাস। তখন তোমাকে তখন এই রূপটা নিতে হবে, তাহলে প্লাস হচ্ছে, এটা আগে দে প্লাস বসবে হলো। তারপরে এইটা রয়েছে, এখন এটা উল্টা দিকে হয়ে যাচ্ছে না, তাহলে মাইনাস হবে i2 ইনটু আর হবে সমান 0 হবে। কারণ তো এখানে কি কোনো ব্যাটারি রয়েছে এই লুপটাতে, তাহলে ই সমান 0। তাহলে এখান থেকে আমাকে এটাকে i1 বাই i2 সমান কত আসবে r বাই p, বুঝা গেছে হ্যাঁ কি না? সেম এবারে যদি আমি এই লুপটা নিই, লুপ ইন লুপ BDCB KVL লাগাবো। সেম সামেশন অফ IR সমান সামেশন অফ B দেখে নিচ্ছি এখান থেকে। এটা কি ক্লকওয়াইজ হচ্ছে, আমাকে তো এই দিকটা ভুলে যেতে হবে, এই দিকটাতে আমাকে করতে হবে, এই লুপটা নিতে হবে আমাকে। তাহলে কত আসছে আমার i1 টা ক্লকওয়াইজ হচ্ছে না, তাহলে i1 ইনটু q মাইনাস এটা উল্টা হয়ে যাবে i2 ইনটু s সমান 0। তাহলে i1 বাই i2 সমান কত আসবে আমার s বাই q। তাহলে দুটোকে যদি আমি সমান করে দিই তুলনামূলক পদ্ধতিতে, তাহলে আমার কি থাকছে r বাই p সমান s বাই q। তাহলে এখান থেকে আমাকে p বাই q সমান r বাই s আসছে, হ্যাঁ? তাহলে কি আসছে আমার p বাই q সমান r বাই s, হিন্স প্রুভড। এইভাবে আমার প্রমাণিত প্রমাণ করা হলো। তাহলে বুঝা গেছে? আচ্ছা, এবারে মনে রাখতে হবে এই হুইটস্টোন ব্রিজে কিন্তু আমার উচ্চমানের রোধ মাপা যায় না 1 থেকে 1000 ওহম। কত? হ্যাঁ, নিম্নমানের 1 থেকে কম ওহম বা 1000 থেকে বেশি ওহম কিন্তু মাপা যাবে না। যদি বলে কেন? কারণ যদি একটা ধরে নিচ্ছি আমি এস টাকে নিম্নমানের এই তিনটা জানা আছে, আর হুইটস্টোন ব্রিজের কাজ কি? ব্যালেন্স কন্ডিশনে আমি একটা রোধের মান, তিনটা রোধ জানা আছে পি কিউ আর, এস টা আমাকে বার করতে হবে। এস এর মানটা এই সমীকরণ থেকে পেয়ে যাব। কিন্তু যদি এস এর মানটা খুবই ছোট হয়, এখানে যদি খুব ছোট মান দেওয়া হয়, অজ্ঞাত একটা রোধ দিয়ে দিল, বললো মানে বুঝতে পারছো তো হুইটস্টোন ব্রিজের কাজটা কি? আমি অজ্ঞাত রোধটা আমি নির্ণয় করতে পারবো, বুঝে গেছে? তার মানে সাপোজ তোকে মুখোমুখি যদি বলে দিলাম পি সমান 10 আর কিউটা 100 করলাম, আটটা ধরে নিলাম 20, তাহলে এটা কত হবে? 200 হতে হবে। কত হতে হবে? তবে তো পি বাই কিউ সমান আর বাই এস হবে। 71 আসছে না? হ্যাঁ, এইবারে যদি এটা খুব অল্প, এই যদি এই তিনটা দেওয়া আছে আর এটা বার করতে হলে এসটা, তখন আমি সূত্রটা লাগালে আমার এস এর মানটা চলে আসবে। এই তিনটা স্যারে বলে দেবে, আর এটা বলবে না, এই দুটোটা এরকম লুকানো থাকবে। তো এটা তো একটা প্র্যাকটিক্যাল সাহায্য করতে হয়। এইবার ধরে নিলাম এস এর মানটা খুব একের থেকে নিম্ন মানের আছে, 0.1 এরকম রয়েছে, তখন কি হয়? এই তারের তো কিছু রোধ রয়েছে, তার রোধের সঙ্গে রোধটা পুরো মিশে যায়, আলাদা করা যায় না, বুঝে গেছে? তারের যে রোধ একটা রয়েছে, এই সংযোগ তার, এই তারের আর ওর রোধটা প্রায় সমান হয়ে যায়, তখন এটা ক্যালকুলেশন করা সম্ভব হয়ে আসে না। ওই জন্য নিম্নমানের রোধ মাপা যায় না, আর উচ্চমান রোধও মাপা যায় না, বুঝে গেছে? 1 থেকে 1000 এর মধ্যে। ক্লিয়ার? এরপরে আছে, আচ্ছা একটা আমি অঙ্ক করাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। না, মিটার ব্রিজটা শেষ করে দিই, তারপর অঙ্ক করবো। হ্যাঁ, আচ্ছা একটা রয়েছে মিটার ব্রিজ। কি রয়েছে? মিটার ব্রিজ। যত রকম ব্রিজ রয়েছে না ফিজিক্সে, হ্যাঁ, মিটার ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, হ্যাঁ,
পটেনশিওমিটার। তো এটাও হচ্ছে হুইস্টন ব্রিজের কেভিএল ল আর কেসিএল ল এখানেও লাগানো রয়েছে মিটার ব্রিজে, এবং হুইস্টন ব্রিজের নীতিটাও এখানে প্রয়োগ করা হয়েছে, পি বাই কিউ সমান আর বাই এস। এই মিটার ব্রিজের সাহায্য আমার অজ্ঞাত রোধ অজানা রোধ নির্ণয় করা যায়। তিনটা রোধ জানা থাকবে আর একটা জানা থাকবে না, এরকম স্যার ধরিয়ে দিবে এটা কত নির্ণয় করা, প্র্যাকটিক্যাল করতে হবে, এটা প্র্যাকটিক্যাল রয়েছে। তো এটা হচ্ছে এর সাহায্য আমার নিম্নমানের অজ্ঞাত রোধ নির্ণয় করা যায়। একটু ছবিটা আমি জেনে নিচ্ছি। হ্যাঁ, এরকম একটা মিটার স্কেল থাকে, কি স্কেল? হ্যাঁ, এরকম একটা মিটার স্কেল সাজানো থাকে। বুঝছে? এটা হচ্ছে মিটার ব্রিজের ছবি, ঠিক আছে? মিটার ব্রিজ কোন নীতিতে কাজ করে? হুইস্টন ব্রিজের নীতিতে কাজ করে। পি বাই কিউ সমান আর বাই এস। এইখান থেকে এটা পি, এইখান থেকে এটা সি বিন্দু নাম দিলাম, এখান থেকে এটা হচ্ছে সি কিউ, আর এটা আর, এটা হচ্ছে এস। পি বাই কিউ সমান আর বাই এস। এগুলো সবগুলোতে কারেন্ট ছুটে, কিন্তু এগুলো সবগুলোতে কারেন্ট ছুটতে পারে, বুঝা গেছে? আর এটা দিয়েও কারেন্ট ছুটে। তো এটা হচ্ছে এরকম এরকম সরাতে হয় এই চকিটাকে, এর উত্তেজনা আছে তো। আর এটা হচ্ছে কমিউটেটর, মানে অভিমুখটা পরিবর্তন করা যায়। এরকম লাগাবো একবার, আর একবার এরকম লাগাবো, এটা রেজিস্টারটা আরেকবার এরকম লাগাবো, তাহলে অভিমুখটা পরিবর্তন হয়ে যাবে। কমিউটেটর, হ্যাঁ, কি হয় মানে ব্যাটারি অভিমুখটা পরিবর্তন করার একটা যন্ত্র আছে আর কি। মানে এরকম লাগিয়ে দিলে এইদিকে কারেন্ট ছুটবে, উল্টা দিকে লাগিয়ে এইদিকে কারেন্ট ছুটবে, বুঝা গেছে? এটা কমিউটেটর। যাই হোক, ব্যাটারিটা মোটামুটি এ আর বি বিন্দুতে লাগানো আছে না? কোন বিন্দুতে? এ আর বি বিন্দুতে আমার ব্যাটারিটা লাগানো আছে। তো আরটা জানা আছে, পি জানা আছে, কিউ জানা আছে, এসটা জানা আছে। ক্লিয়ার? এটা বলেছিল মিটার স্কেল, মানে কত মিটার আছে? 1 মিটার, মানে 100 সেন্টিমিটার। ক্লিয়ার? তো হুইস্টন ব্রিজের নীতিটা কি? পি বাই কিউ সমান
এটা কোন কন্ডিশনে? নাল কন্ডিশনে। মানে বুঝতে পারছো ছবিটা? এই দেখ এটা গ্যালভানোমিটার কেমন ছিল আমার বল না, উপরে নিচে লাগানো ছিল না, বি বিন্দুতে আর ডি বিন্দুতে, এটা বি বিন্দু এটা ডি বিন্দু, মনে পড়ছে? আর উপর দিকটা পি বর্ড, এটা কিউ বর্ড, এটা আর বর্ড, এটা এস, পি বাই কিউ সমান আর বাই এস। এইবার আমাকে এই যোগীটাকে এরকম এইটা আমাকে বার করতে হবে, এস এর মান কত, প্র্যাকটিক্যাল সাহায্যে এটা বার করানো যায়। এস এর মান কত স্যার দিয়ে দিবে, ক্যালকুলেশন কত বার করতে হবে। এই যোগীটাকে আমাকে এইখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। যখন দেখি গ্যালভানোমিটার বিক্ষেপ দিচ্ছে না, তখন ওইখানে দাঁড় টানতে হবে, ওইখানে দাঁড় করিয়ে দিতে হবে কারণটা এই যোগীটাকে, বুঝা গেছে? দাঁড় করালে আমার কি হবে, তার মানে কি এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট আসছে না, তখন আমার কি হয়ে গেছে, আমার না কন্ডিশন হয়ে গেছে, প্রতিমিত অবস্থা চলে এসেছে। তো ধরে নিলাম আমার এটা 100 সেন্টিমিটার, তাহলে আমি ধরে নিলাম এল সেন্টিমিটারে আমার নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে। কত সেন্টিমিটারে? এল সেন্টিমিটারে। তাহলে বাকিটা কত হবে? এটা 100 মাইনাস এল, বুঝা গেছে? এবারে এটা তো কি, তা এটা মিটার স্কেল না, এর রোধাঙ্ক রয়েছে বা একক দৈর্ঘ্য রোধ ধরে নিয়ে রোধ রয়েছে একটা, তো এর একক দৈর্ঘ্য রোধকে আমি রোধ হচ্ছে কত, রো। তাহলে এল দৈর্ঘ্য রোধ কত হবে, রো এল হবে। তাহলে এইখান থেকে এইটুকুটা রোধ কত হবে, সিবির রোধটা কত হবে, রো ইনটু 100 মাইনাস এল। তাহলে পিটা হয়ে গেল আমার কত, রো এল, আর কিউটা কত হয়ে গেল আমার পি বাই কিউ সমান আর বাই কিউ মানটা কত আসবে, এই যে রো ইনটু 100 মাইনাস এল। বুঝতে পারিস? এইবার দেখো আমাকে এস বার করতে হবে, তাহলে এস বাই আর সমান কত আসবে আমার, কিউ বাই পি। তাহলে এস সমান আসবে আমার আর কিউ বাই পি, বুঝা গেছে? তাহলে এবারে তুমি এক কাজ করে দাও, মানটা বসিয়ে দাও, আর তোমার জানাই আছে, বলে দেওয়া থাকে কিউর মানটা কত রে, রো ইনটু 100 মাইনাস এল ডিভাইডেড বাই রো ইনটু এল, ঠিক আছে? তাহলে রো রো কেটে গেল, তাহলে আমার এস এর মানটা কত আসছে, আর ইনটু 100 মাইনাস এল ডিভাইডেড বাই এল। এটা হচ্ছে আমার অজ্ঞাত রোধ, আননোন রেজিস্ট্যান্স, measured by meter bridge. It works on the principle of Wheatstone bridge. এটা প্রিন্সিপাল কার নীতি অনুসারে কাজ করে, নীতি অনুসারে কাজ করে, বুঝা গেছে? এরপর আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব, বুঝা গেছে? সার্কিটটাকে ড্র করি। কিস্তর লাগাও কেভিএল ল, কেভিএল ল সাহায্য করে তিনটা প্রসেসে এটা সমাধান করা যায়। তিনটা প্রসেসে, কটা? তিনটা, ঠিক আছে? একটাতে ওহমের সূত্র দিয়ে করা যায়, যে চ্যাপ্টারটা তড়িৎ বর্তনী একটা হয়েছে না, চ্যাপ্টার তড়িৎ প্রবাহ, ওদের চ্যাপ্টারটা আগের চ্যাপ্টারটা, ওইখান থেকে করা যাবে। কেভিএল ল দিয়ে করা যাবে, আর নোডাল ভোল্টেজ ধরেও করা যাবে, এটাকে জিরো ধরেও করা যাবে। যেমন একটা জিরো ধরতে হয় না নোডাল ভোল্টেজ, হ্যাঁ?
ওটা দিয়ে করা যায়। প্রথমে আমি কেভিএল লটাই করি, যেহেতু আমার কিরচফস ল এটা ডিসকাশন হচ্ছে এই চ্যাপ্টারটা, তাহলে আমি কেভিএল ল দিয়ে আর কেসিএল ল দিয়ে করব। আচ্ছা, যে দিক থেকে কারণ ধরতে পারি আমি ধরে নিচ্ছি, আমি এই দিক থেকে কারণ বেরাচ্ছি দুটা, তাই না? হ্যাঁ, ধরে নিলাম। হ্যাঁ, আর এদিকে আসছে, এদিকে হচ্ছে এইদিকে একটা কারণ আসছে, এদিকে একটা কারণ আসছে, এটা I1 ধরে নিলাম আর এটা আমার I2 ধরে নিলাম। হ্যাঁ, তাহলে এখানে মিট করবে, এদিকে বেরাচ্ছে, তাহলে I সমান আমি কি বলতে পারি কেসিএল লটা, I সমান I1 প্লাস I2 হবে। এইবার আমি এই লুপটা নিয়ে নেব, নাম দিয়ে দিলাম বি সি ই এ। কোন লুপটা নেব? বি সি ই এফ বি, নাকি ই এফ বি কেভিএল ল সামেশন অফ কি IR সমান সামেশন অফ E, সামেশন অফ IR সমান সামেশন অফ E। তাহলে সামেশন অফ IR করা যাক এই লুপটাতে। তাহলে এখানে কারেন্ট কত বল না, কত রে? I1 এ কারেন্ট যাচ্ছে, তাই না? হ্যাঁ, দেখি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, তাহলে কত আসবে? মাইনাস I1 ইনটু 0.5 IR হয়ে গেল। এটা ক্লকওয়াইজ 0.1 ইনটু I2 সমান এইবারে ব্যাটারিটা, এইখানে ব্যাটারিটা কি হচ্ছে NT মানে মাইনাস 1.2, এটা প্লাস হবে নিশ্চয়ই। হ্যাঁ, ক্লকওয়াইজ প্লাস 2, এটা করলে কত আসবে রে? 0.5 I1 মাইনাস প্লাস 0.1 I2 সমান এটা বিয়োগ করলে 0.8, নাকি? হ্যাঁ, 0.8। এটা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আরেকবার আমি পুরোটাই নেব, এই সার্কিটটা নিতে হবে আমাকে, এই বড় সার্কিটটা নিতে হবে, আর তো হবে না। এফ ই ডি জি এইচ লুপ, এই বিন্দুটা এই, তাই তো? এ এফ ই ডি জি এইচ আবার এ, বুঝা গেছে? কোন লুপটা বলতো? এইটা হয়, এইটা হয়, এইটা হয়, এইটা হয়, এইটা হয়, এই। হ্যাঁ, এটা একটা লুপ। কেভিএল লটা আমার কি হবে? সামেশন অফ IR সমান সামেশন অফ E। সামেশন অফ IR কত হবে প্রথম? আচ্ছা, এইখানে কত কারেন্ট বলতে পারবে? I কারেন্ট, তাই তো? I কারেন্ট, তাহলে এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে মাইনাস 5I, আর এটা I2, এটা তো এটাও অ্যান্টি হয়ে যাচ্ছে না? কারণ এটা দিয়ে তো I1 এই লুপটা নিতে হবে না আমাকে, তাই না? মাইনাস I2 ইনটু 0.1, নাকি সমান কত হবে লুপে? এটা তো ব্যাটারিটা তো নেগেটিভ হচ্ছে, তাই না? নেগেটিভ 2 মাইনাস 2, তাই তো? এখান থেকে তাহলে কত আসবে আমার? 5I প্লাস 0.1 ইনটু I2 সমান 2। এটাকে দশমিকটা তুললে কত হবে? 50I প্লাস I2 সমান 20 হবে। এটাকে করে নাও না, কত? দশমিকটা তুলে দিই, সবগুলো দশমিক আছে নাকি? তাহলে 5I1 মাইনাস 1I2, I2 টা আমার লিখে দেবেন, I2 আর মাইনাস আর প্লাস 8 কেন হবে? হ্যাঁ, এবারে দুটোকে সমান করতে হবে। তাহলে এবারে আমাকে এখানে I1 এর মানটা বসিয়ে দিতে হবে। I1 সমান কি? I সমান কি? I1 প্লাস I2 মানে কত হবে? 50 I1 প্লাস 50 না 51 হয়ে যাবে, 51 I2 হবে তো, সমান 20। 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর, বুঝা গেছে? 51। এইবারে এটা আবার এখানে 110 গুণ করলে কত হবে?
50 I1 মাইনাস 50 না 10 I2 সমান হবে মাইনাস 80। এবারে এইটা আমার কত আছে 50 I1 প্লাস 51 I2 সমান 20, তাই তো? এটা সমান হবে তো মাইনাস মাইনাস মাইনাস, এটা যাবে কত আছে এটা মাইনাস 61 I2 সমান মাইনাস 100, তাহলে I2 কাটাকাটি করে দেয় কত আসছে 100/61। ঠিক আছে, এটা হচ্ছে আমার I2 পেয়ে গেলে আমি I1 টাও পেয়ে যাবো, এখানে বসিয়ে দিলে I1 টাও আমি পেয়ে ক্যালকুলেশনে বসিয়ে দিলে ক্যালকুলেটর দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল গুরুকুল ফিজিক্স। শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।